আমি তোমাকে একটা কথা বলছি নিহার, জিনিসগুলো নিয়ে এসো, যাও। আমিও দেখবো ওই লিস্টে কি ছিল আর তুমি কি নিয়ে এসছো। স্যার, এই নিন কলা পাতা আর বাকি জিনিসগুলো। সরি স্যার, আপনি আমাকে পুজোর জিনিস আনতে বলেছিলেন আর আমার একটু দেরি হয়ে গেল। খুব জোর বেঁচে গেছি আমি, থ্যাংক গড। ইটস ওকে। সবাই একটু বসে পড়ুন, এবার পুজো শুরু হবে। হ্যাঁ ঠাকুর মশাই, এসো রুচিমা, এসো। তুমি যখন এসেই পড়েছো তো প্লিজ পূজায় বসে যাও। অবভিয়াসলি বাবা, রুচি পুজো অ্যাটেন্ড করেই যাবে, তাই না? হ্যাঁ। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎ শরেৎ পুণ্ডরিকাক্ষাং সবাধ্যাং অভ্যন্তরৌ শুচি। ওং গৃহদেবতা শান্তি, অগ্নিদেবতা শান্তি, ইন্দ্র দেবতা শান্তি। ওং শান্তি। কোথায় গেল অমৃতা? সর্বকার্যে সুমঙ্গল। পুজোর এই ফুল ভগবানের চরণে অর্পণ করুন। থ্যাংক গড ও চলে এসছে। এবার সুযোগ পেলেই ওর সঙ্গে কথা বলবো। এখানে কর্পূর নেই, একটু কর্পূরটা নিয়ে আসুন। হ্যাঁ ঠাকুর মশাই, আমি এক্ষুনি আনছি। ম্যাম, আপনি বলে দিন, আমি নিয়ে আসছি, আপনি বসুন। মা, ওই ঠাকুরের আসনে ড্রয়ারে আছে। আমি কথা বলতে চাই তোমার সঙ্গে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। গিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলো, যার সাথে ফ্লার্ট করছিলে। এবার আপনারা সবাই আরতির জন্য উঠে দাঁড়ান। সকাল থেকে তিনজন গাড়িটা দেখে গেল, কিন্তু কেউ 60,000-এর বেশি তো উঠতেই চাইছে না। কিন্তু বাবা, এর ভ্যালু তো অতটাই, ইনফ্যাক্ট 60ও অনেক বেশি। তুমি কি করে পুরনো গাড়িতে 2 লাখ টাকা পাবে ভাবছো? সময়ের সাথে সাথে জিনিসের ভ্যালুও কমে যেতে থাকে, বাড়ে না। দেখছো উষা, তোমার এই ওস্তাদ ছেলেকে, এখন ও আমাকে বোঝাচ্ছে। তুমি আর এখন রাগ করো না, ওষুধটা নাও। দাও। হ্যাঁ, সাবধানে সাবধানে। বিবেক, এটা কিভাবে কথা বলছিস বাবার সাথে? সত্যি তো বলছি না মা, তোমার ইমোশন দেখে কেউ পয়সা দিয়ে যাবে না। ওই গাড়ি তো অনেক পুরনো। লজ্জারে মানে? কাকে লজ্জারে বলছিস? তুই ছোটবেলায় আমি অফিস থেকে আসবার পর তুই চড়ে বসতিস আগে ওটাতে, বাবা এক রাউন্ড, বাবা এক রাউন্ড, তখন ওটাকে লজ্জারে মনে হয়নি? আরে বাবা, তুমি তো জানো না, আমি কত বড় ফ্যান। 60,000 টাকার গাড়ি, 60 বছর ধরে আমি চালাই। 60 বছর ধরে আমি চালাই, 60 বছর ধরে আমি চালাই। 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 60
মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক, আমার অফিসে যাওয়া বা আমাদের সবাইয়ের লং ড্রাইভে যাওয়া, সেই কবে থেকেও আমাদের সঙ্গে আছে। ও তো শুধু গাড়ি নয়, আমার সারা জীবনের সাথী। হ্যাঁ? এরপর তুই যদি ওটাকে লঞ্চরে বলিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। 2 লাখের থেকে 1 টাকাও কম নেব না। তাহলে নিজেই বেচো গাড়িটা, ডাকো তাহলে ওই আঙ্কেলটাকে, কারণ যতই তুমি বেশি দাম বলো পুরোনো গাড়ি থেকে ওই 2 লাখ টাকা দেবে না। বিবেক, আর আমি ওটাকে 2 লাখেই বেচবো। যত সব হয়েছে, বেশি বুঝে গেছে। সত্যনারায়ণ স্বামী, সত্যনারায়ণ স্বামী, জগতের রক্ষাকারী, ওম জয় জগদীশ হরে। প্লিজ অমৃতা, একবার দেখা করো। আমি ওপরের ব্যালকনিতে তোমার জন্য অপেক্ষা করছি। লাস্ট টাইম আমার কথাটা শোনো, তারপর তোমাকে বিরক্ত করব না আর। এবার দেখো আর অপেক্ষা করো নিহার। এবার আমি এমন করব যে তুমি আমাকে ছাড়া আর কাউকে দেখবেই না। পুনম, বলো কি বলতে চাও তুমি? এসব কি হচ্ছেটা কি অমৃতা? তোমার সত্যি মনে হয় ওই অ্যাসিস্ট্যান্টের ওপর আমার কোনো ইন্টারেস্ট আছে? অফকোর্স নট। আমার আর তোমার ওই অ্যাসিস্ট্যান্টের কোনো তুলনাই হয় না। কিন্তু কাল আমি যা দেখলাম তার জন্য তোমাকে উল্টোপাল্টা বলে ফেলেছিলাম। কিন্তু আই হোপ তুমি আমার রাগ থেকে কিছু বুঝতে পেরেছো। না, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর যখন তুমি জানো যে কিছুই নেই, তাহলে এত নাটক কেন করলে? নিহার, তুমি বাচ্চা নাকি? তোমাকে সব জিনিস বোঝাতে হবে নাকি? হ্যাঁ, এরকমই ভেবে নাও। ওকে ফাইন। তুমি কখনো ভেবেছো তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমি কেন এত রেগে যাই? তুমি আমার জন্য তোমার বাবাকে মিথ্যে কথা কেন বলো? আমার সাথে সময় কাটানোর জন্য তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকেও সহ্য করে নাও কেন নিহার? বলো সত্যনারায়ণ ভগবানের জয়। পুজো সম্পন্ন হলো। এবার বাড়ির প্রধান এই কলসির জলকে গোটা বাড়িতে ছড়িয়ে দিন। হ্যাঁ জ্যোতি, এই আজকে সন্ধ্যাবেলা একটা আর্জেন্ট কাজ আছে, অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারবি? এই এটা তোর অফিস নাকি ব্যাংকোয়েট হল? কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাকি? না না, আমি অফিসে নেই। আসলে নিহার বাবুদের এখানে পুজো ছিল তো আমি কিছু জিনিস কিনে এনেছিলাম, ওনারা এখানে আটকে নিলেন। বাপরে, আসল খেলা তো তুই দেখাচ্ছিস। আচ্ছা একবার ক্যামেরা ঘুরিয়ে পুরো ঘরের ডেকোরেশনটা দেখা না। আগের বার খাবার নিয়ে এত বিজি ছিলাম যে বাড়িটা দেখতেই পারিনি। পাগল নাকি তুই? আমি সব কিচ্ছু করবো না, তুই ফোন রাখ। প্লিজ বিশ্বাস কর, কিচ্ছু বলবো না, মুখে একদম আঙুল দিয়ে থাকবো। প্লিজ দেখা না। আচ্ছা তুই কিছু বলবি না, হ্যাঁ? কি সুন্দর লাগছে রে। চুপ কর তুই। আমি ওই কখনো অন্য কারোর জন্য করেছো এরকম? নিহার গোয়েল, তুমি কখনো কোনো মেয়ের পেছনে ঘোরো না। আর মেজাজি মেয়েদের তো তোমার একদম পছন্দ নয়, কিন্তু তাও
আমার সব কথা শোনো তুমি। কেন ভেবেছো কখনো? ভাবনি তো ভাবো নিহার। কাল যখন আমাদের ঝগড়া হলো তখন তোমার আর অন্য কোনো কাজ করতে ভালো লাগছিল? তোমার কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না? আজ আবার রাগ ভাঙানোর জন্য এত বড় একটা রিস্ক নিয়েছো, নিজের বাড়িতেই লুকিয়ে আমার সাথে দেখা করছো। শোন, আমি আর এগোবো না, এটা কিন্তু আমার বাড়ি নয়। আচ্ছা ওই নিহারকে দেখা না প্লিজ। মাথা খারাপ করিস না, যদি তুই বলেছিলিস তুই চুপ থাকবি, তখন থেকে মাথা খারাপ করছিস। প্লিজ রুচি দেখা না। কিছু তো একটা কারণ আছে নিহার, কোনো তো একটা রিজন হবে নিহার। কিছু তো একটা কানেকশন আছে আমাদের, সামথিং স্পেশাল। আমি নিজেকেও অনেকবারই প্রশ্নটা করি। আর কি আনসার পেয়েছো তুমি? যখন তুমি নিজেকেও এই প্রশ্নটা করবে না, তখন তুমি আমার আর তোমার দুজনেরই উত্তর পেয়ে যাবে। কি করছো তুমি এখানে? ভিডিও বানাচ্ছো আমাদের? না 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 ম্যাম, আমি আসলে আমি না কি ভিডিও বানাচ্ছো তুমি আমাদের? না না ম্যাম, কিছু করছিলাম না আমি। এখানে কি করছে? স্যার স্যার আমি 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 শুধু যাকে বোকা ভেবে ইগনোর করছো না, সে কিন্তু আসলে অতি চালাক। আমি শিওর এটা তোমার বাবার টিকটিকি। উনি তোমাকে লাগিয়েছেন না আমাদের পেছনে, যাতে তুমি আমাদের সব ব্যাপারটা জানতে পারো। না ম্যাম, এরকম এরকম কিচ্ছু নয়। নাকি এই ভিডিওটা নিয়ে তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো পয়সার জন্য? না না, তুমি ওর বাবার বিল ভরেছিলে না হসপিটালে, ওকে চাকরিও দিয়েছিলে, কিন্তু আমার মনে হয় লোকটা এখনো শেষ হয়নি। অমৃতা ও এরকম। তুমি এরকম মেয়েদের চেনো না নিহার, কিন্তু আমি চিনি। এ কোনো ঘরোয়া মেয়ে নয়, এ খুবই চালাক, লোভী আর সুযোগ সুবিধাবাদী একটা মেয়ে। না ম্যাম, এরকম কিছু নয়। আমি আমি স্যার শুধু। আমি কি? হ্যাঁ, কি করছিলে তুমি ফোনে? আর তুমি এখানে করছোটা কি? এটা তোমার বাড়িও না, এটা তোমার অফিসও না, নাকি তুমি এখানকার মালকিন যেখানে সেখানে মুখ উঠিয়ে ঘুরে বেড়াচ্ছ? এই বাড়িটা তো তোমারও নয়। আর তুমি এ বাড়ির মালিকও নয়, তাহলে তুমি কি করে যেখানে সেখানে ঘোরো? এখানে সব কি হচ্ছে? অমৃতা, তুমি রুচিতার সঙ্গে এভাবে কি করে কথা বলতে পারো? রুচিতা এ বাড়ির মালিক নিশ্চয় নয়, কিন্তু তোমার মতোই এ বাড়ির অতিথি অবশ্যই। তোমাদের দুজনের গুরুত্ব একই। ওর যদি এখানে থাকার অধিকার না থাকে, তোমারও এখানে থাকার কোনো অধিকার নেই। আর নিহার, পুজো তো নিচে চলছে, এখানে তোমাদের কি এমন স্পেশাল পুজো চলছে?
নিহার একটু নিচে এসে রক্ষাবন্ধনের সুতোটা বেঁধে নে। যাও, তোমার মা তোমাকে ডাকছে। অতিথিদের সামনে আমি কোনো তামাশা করতে চাই না। তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। তুমি শুনতে পাচ্ছ না নিহার? তোমার মা তোমাকে ডাকছে, যাও। অমৃতা, রুচিতাকে সরি বলো। সরি। রুচিতা মা, তুমি নিচে পুজোয় যাও আর বাড়ি ফেরার সময় সবার জন্য প্রসাদ নিয়ে যাও। যাও। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় না গাড়ি দেখতে কেউ আসবে। বিবেকও বিরক্ত হয়ে গেছে। আমার মনে হচ্ছে না ওই গাড়িতে কেউ এত টাকা দেবে যতটা উনি আশা করে আছেন। তুই জানিস রুচির বিয়ের জন্য যত টাকা জমানো ছিল সেই সব খরচ হয়ে গেছে। দিদি, রুচির বিয়ের কথায় মনে পড়লো, আমার পরিচিত একটা ছেলে আছে, দিল্লিতে চাকরি করে। ওর মা বাবা এখানেই থাকে, কিন্তু ছেলেটার না চাকরি করা মেয়ে পছন্দ। আর আমাদের রুচি, ও তো এখন জব করে। দেখ, আগের বার যা হলো তারপর। দিদি, আগেরবার যা হয়েছিল তাতে আমার দোষ ছিল, কিন্তু আমিও তো রুচির মাসি। আমি তোর খারাপ চাইবো না, এটা তো তুমি জানোই। আর তাছাড়া দিদি, আজকেই কি বিয়ে করছে? এই সব কিছুর জন্য অনেক সময় লাগে। আর আমি ভাবছিলাম অন্তত কথা তো শুরু করি আগে। এমনিতে কথাটা তো ঠিকই বলছিস, কিন্তু ওনার সাথে কথা বলতেই ভয় পাচ্ছি। তুই আমাকে একটা সাহায্য করবি? দেখ, যখন আমি ওনার সামনে কথাগুলো তুলবো তুই শুধু আমার পাশে থাকিস। দিদি, আজ পর্যন্ত তোমার কোনো কথা অমান্য করেছি যে আজকে করব? ঠিক আছে। সব অশুভ শক্তি দূর হয়ে যাক, সকলকে রক্ষা করো হে দীননাথ ভগবান। এ কোনো ঘরোয়া মেয়ে নয়, এ খুবই চালাক, লোভী আর সুযোগ সুবিধাবাদী একটা মেয়ে। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যই নও। বাবার জন্য সহ্য করতে হচ্ছে তোমাকে, না হলে ফার্স্ট ডে বার করে দিতাম তোমাকে। পুনম, হ্যাঁ, মায়ের কড়া কথাতেও বাচ্চারা ভালোবাসাই খুঁজে পায়, কিন্তু বাবার একটা মাত্র কড়া কথাতেও বাচ্চারা ঘৃণা খুঁজে পায়। মানে ঠিক বুঝতে পারলাম না। নিহারকে একটু কড়া শাসন করো, মা হবার দায়িত্ব পালন করো। বাচ্চাদের জন্য মায়ের দুটো নয় 4টে চোখ থাকার দরকার। তুমি অন্তত 2টো চোখের ব্যবহার তো করো। তুমি দেখোনি যে নিহার আর অমৃতা এখান থেকে উঠে ওপরে চলে গেছে? তোমার এই অবহেলার জন্য যেন তোমার ছেলে সম্পর্কে সীমানা ছাড়িয়ে যায়। তুমি যদি ওকে থামাতে পারো তো ভালো, আর যদি আমি হাল ধরি তবে কারোরই সেটা ভালো লাগবে না, আর ওর তো একদমই নয়। আমি পুজোর পর কথা বলবো ওর সাথে। তবে ঋতুকে বলেছিলাম যে অমৃতাকে একটু বোঝাতে, ও মেয়ে, ওর একটু সামলে চলা উচিত। প্রথমে তুমি তোমার নিজের সন্তানকে সামলাও, পরে অপরের সন্তানকে শাসন করবে। কথা বলবো আমি ওর সাথে। সেটাই ভালো হবে। বাবা, ওই তোমার সঙ্গে একটু কথা ছিল। বলো বাবা। বাবা, ওই আমি ভাবছিলাম যে আমি আর ঋতু আজকে রাতে ডিনার করতে বাইরে যাব। সেই বাহানায় ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করে নেবো, না হলে টাইম তো দিতেই পারি না ওকে। আজকে যেও না বাবা, আজকে বাড়িতে পুজোর জন্য অনেক কাজ বাকি পড়ে আছে।
যা সন্ধ্যের মধ্যে কমপ্লিট করতে হবে। আর তারপরে রাতে অ্যাকাউন্টসও চেক করতে হবে। অন্য কোনো দিন যেও। আচ্ছা, আমি তাহলে ঋতুকে বলে আসি। তুমি জানো, আজ কথায় কথায় না ও রুচির জন্য একটা ভালো সম্বন্ধ এনেছে। ছেলেটা দিল্লিতে চাকরি করে, অনেক খোলা মনের মানুষ, আর ও না চাকরি করা মেয়েই খুঁজছে। আমাদের রুচিও তো চাকরি করে, তাই না? আরে এই সময় আমরা বিয়ের ব্যাপারে ভাববোটা কি করে বলো? কথা তো আপনি ঠিকই বলছেন জামাইবাবু, কিন্তু এগুলো তো শুধু সময়ের কথা নয়, আসলে এগুলো যোগাযোগের ব্যাপার। আর জামাইবাবু দারুণ একটা সম্বন্ধ, একটু একটু করে কথা তো বলাই যায়, তাই না দিদি? কি করে এগোনো যাবে বলো তো? এই সময় এক এক পয়সা হিসেব করে করে চলতে হচ্ছে, যতক্ষণ না পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে, নিজের পায়ে ঠিক করে না দাঁড়াচ্ছি, আমি একটুও ভাববো না এইসবের ব্যাপারে। কিন্তু জামাইবাবু, থাক না, ঠিকই তো বলছে তোর জামাইবাবু। এটা একটা সময় হলো এইসব কথা বলবার। আরে এই আবার কোথায় চলে গেল? আমি ওর ওপর এত রাগ করলাম, আর আজকে অমৃতা, ও যদি ভয় পেয়ে গিয়ে জবটা ছেড়ে দেয় তাহলে বাবা আমার ক্লাস নেবে। আরে আরে আরে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আমি এসছি, কোনো ভূত নাকি?